দেশের উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকবে। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় চরম বিপাকে পড়েছে মাদারীপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, মৌলভীবাজার, যশোর, চুয়াডাঙ্গা এবং বরিশালের মানুষ। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে 7.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন আরও 4 নারী। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত 11 দিনে দগ্ধ হলেন মোট 19 নারী। চুলার পারে গেছে, তখন পিছন থেকে চাদর আগুন লেগেছে, পুড়া গেছে এবং আমরা হাসপাতালে নিয়ে আসছি। ডাক্তাররা বলছে 60% পুড়া গেছে। এই যে গ্রামের লোক ধরিয়েছে, কম দামিয়া কাপড় ওইটা কিনেছি। আমার নেপো নাই, আমার তো শোবো নাই, আমার কিছুই নেই। সালা চটি চালু খেয়ে ওইলে সালা বস্তা সেলাই করি, চটি সেলাই করছি। এ বিষয়ে আরও জানাতে নীলফামারী থেকে যোগ দিয়েছেন সহকর্মী জসিম উদ্দিন। জসিম, নীলফামারীতে আজকের তাপমাত্রা কত? এবারে শীতে সর্বনিম্ন তাপমাত্রা কততে নেমেছিল এবং শীতার্ত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাবো আপনার কাছে। হ্যাঁ, আপনি জানেন যে গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে নীলফামারীর উপর দিয়ে বয়ে যাচ্ছে এই মৃদু শৈত্যপ্রবাহ। আসলে শৈত্যপ্রবাহের কারণে এলাকার মানুষের জনজীবন যেমন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে আপনি যেটা বলেছিলেন যে দিনের বেলায় সূর্যের আলো দেখা মিললেও সেই আলোতে নেই উত্তাপ। তারপরেও সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসের কারণে এই তাপমাত্রা শীতের প্রকোপ বেড়ে যায় আর কমতে থাকে অবশ্য তাপমাত্রা। যে তাপমাত্রায় সর্বনিম্ন এই নীলফামারীতে নেমে এসেছিল 7.2 ডিগ্রি সেলসিয়াসে। আপনি জানেন যে সকালে যখন এই সূর্যের আলো দেখা যায় তখনই ঘন কুয়াশাটা আস্তে আস্তে কেটে যাওয়ার কারণেই মানুষের মাঝে স্বস্তিও ফিরে আসে। কারণ উত্তাপ না থাকলেও সূর্যের আলোতেই তারা অনেকটা স্বস্তি বোধ করে। আমি কথা বলেছি নীলফামারীর জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সাথে। তিনি বলেছেন যে এই নীলফামারীতে প্রায় 30,000 শীতবস্ত্র ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আর তিনি বলেছেন যে আগুনের পোহাতে গিয়ে যেহেতু অগ্নিদগ্ধের বিষয়টি তার কাছে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত খবর আর নেই। তারপরেও তিনি বলেছেন যে বিভিন্ন এনজিও কর্মকর্তাদের তিনি সভা ডেকে তাদেরকে এই আগুনে পোহাতে গিয়ে সচেতনতা রোধে প্রতিটি পাড়া মহল্লায় একটি সচেতনতা সমাবেশ করার কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে স্বাস্থ্য বিভাগকে তিনি নির্দেশ দিয়েছেন যে শীতজনিত রোগে যে সমস্ত বৃদ্ধ এবং শিশুরা হাসপাতালে রয়েছেন তাদের দেখভাল করার জন্য এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। আপনাকে আরো একটি বিষয়ে বলি যে কৃষির উপরে কিছুটা প্রভাব পড়েছে। কারণ এই কোল্ড ইনজুরিতে যেটা হলুদ রং ধারণ করেছে বড় বীজতলা। তারপরেও শীতকে উপেক্ষা করে চাষিরা এবং জেলেরা পর্যন্ত তারা দীর্ঘদিনের এই শীতের যে সময়টা তাদের যে আয় উন্নতির করার জন্য, তারা জীবিকা নির্বাহের জন্য যে প্রয়োজন, তারা এই শীতকে উপেক্ষা করে তাদের কর্মস্থলে যোগ দিচ্ছে। নীলফামারী থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী